হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। নতুন দিন, নতুন পার্সেল, নতুন শাড়ি নিয়ে চলে আসলাম। এখন আমি যে বক্সটা ওপেন করছি সেই বক্সটা মেয়েদের একটা ইমোশন, মানে মেয়েদের যা যা পছন্দ সবকিছু এই বক্সে একসাথে সেট করা আছে। ফার্স্টে এই খাজানার বাক্স থেকে বের হয়ে আসলো লাল টুকটুকে একটা শাড়ি। এত সুন্দর সিঁদুর লাল একটা শাড়ির সাথে সিলভার হালকা পাড় দেওয়া আছে। একটা প্যাকেজের মধ্যেই শাড়ির সাথে ম্যাচ করে চুড়ি দেওয়া আছে। শাড়িতে যেই যেই কালার আছে চুড়িও সেম কালারের। শাড়ি থাকবে, চুড়ি থাকবে, মাথার ফুল থাকবে না, খুব সুন্দর আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার দেওয়া আছে যেটা খুব ইজিলি সেট হয়, একটু পরে দেখাচ্ছি। আর ম্যাচ করে জুয়েলারি সেটও দেওয়া আছে। এই ফুল সেটটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আয়ুষী ফ্যাশন পেজে। আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিব। ঝটপট দৌড়ে গিয়ে শাড়িটা পরে এসেছি। মারাত্মক সুন্দর লাল কালার। মানে ফার্স্টে আমি ভেবেছিলাম কি লাল কটকটে কালার হবে, পরে দেখলাম না, একদম সিঁদুর লাল কালার। লাল শাড়ি সাদা পাড় তো আমরা অনেক পরেছি, এটা হচ্ছে লাল শাড়ি সিলভার পাড়। মাত্রই আপনাদের সামনে আনপ্যাক করেছি, ব্লাউজ বানানো হয়নি, এই জন্য আমি আমার রেগুলার একটা ব্লাউজ দিয়ে পরে নিয়েছি। আম্মু ইদানিং আমাকে অনেক বকাঝকা করছে, বলেছে আমার অনেকগুলো ব্লাউজ দরকার, নতুন নতুন ব্লাউজ বানাতে হবে। শাড়ির কালারটা আমার কাছে এত ভালো লাগছিল, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোতে গিয়ে আপনাদেরকে কালারটা বোঝানোর চেষ্টা করছিলাম। মানে কোনো টেনশনই নেই, একটা প্যাকেজেই সব থাকবে আমাদের মেয়েদের যা যা লাগে। নর্মালি একটা শাড়ি কিনলে সেটার সাথে ম্যাচিং জুয়েলারি কোথায় পাবো, চুড়ি কোথায় পাবো, ফুল কোথায় পাবো, এখানে তেমন কোনো টেনশন নেই, সবকিছু একটা প্যাকেজের মধ্যে দেওয়া আছে। তার থেকে বড় কথা হচ্ছে প্রাইস অনেক বেশি রিজনেবল। এই জন্য আজকে আর কোনো কনফিউশন নেই আমার মনে যে কোন জুয়েলারিটা পরবো, কোনটা বেশি ভালো লাগছে। গলার সেটটা চোকারের মতো, চোকার সেট আমার অনেক বেশি পছন্দ। জুয়েলারিটা পাওয়ার পর হালকা ম্যাজেন্ডা মনে হচ্ছিল, কিন্তু পরার পর একদম রিফ্লেক্ট করে রেড কালারটা। এখন এই ফুলটা বের করেছি, কিন্তু আমি এটা পরতে পারবো না, দৌড়ে আম্মুর কাছে যেতে হবে। ম্যাচ করে লাল সিলভার চুড়ি দেওয়া আছে, চুড়িগুলো পরে নিলাম। আমি শুধু লাল জোড়া চুড়িটাই পরে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল সিলভারটা থেকে হালকা গ্লিটার উঠে আসছে, শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে। এত সুন্দর লাল শাড়ি পরেছি, একটা টিপ না পরলে হয়? শাড়িতে নারী, আসলে এই কথার একটা পারফেক্ট মিনিং আছে। আমি ভেবেছিলাম কি এই ফুলটা সেট করতে অনেক কষ্ট হবে, কিন্তু চুলটা বাঁধার পর না আম্মু মাথায় ফুলটা দিল, জাস্ট রশিটা টান দিল, ফুলটা সেট হয়ে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এটা বারবার পরা যাবে। ছোটবেলা থেকেই খেয়াল করেছি আমার আব্বুর না লাল রং অনেক বেশি পছন্দ। যে কোনো অকেশন হোক, সেটা ঈদ হোক, জন্মদিন হোক, বা এমনি কিনতে গেলেও আব্বু সবসময় আমাদেরকে লাল জামা কিনে দিতে খুব পছন্দ করতো। তখন থেকেই কেন জানি লালের প্রতি আমাদের এত ফ্যাসিনেশন। সবসময় আমি চুলগুলো ছেড়ে রাখতেই পছন্দ করি, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে এই শাড়ির সাথে এই হেয়ার স্টাইলটা অনেক গিয়েছে, কারণ ফুলটার কারণে আরো বেশি ফুটে উঠেছে। নিজেদের জন্য তো নিতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কোনো মেয়েকে যদি এই ফুল প্যাকেজটা গিফট হিসেবে দেন খুব খুশি হয়ে যাবে। খুব বেশি একটা মেকআপ করিনি আজকে, খুব সিম্পল মেকওভার রাখার চেষ্টা করেছি। মাথার ফুল, জুয়েলারিজ, চুড়ি, শাড়ি সবকিছু একসাথে একই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন আয়ুষী ফ্যাশন পেজে, ক্যাপশনে লিংক মেনশন করা আছে। এখন আমি একটু বের হব, কিন্তু আমার প্রচন্ড খিদে লেগে গিয়েছে। আজকে আমি একটু আর্লি বের হচ্ছিলাম, ভেবেছি এখনো হয়তো রান্না হয়নি, কিন্তু কপালটা দেখেন, টেবিলে গিয়ে দেখি আজকে আম্মু বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি ছিল, সাথে বিরিয়ানির মাংস আলাদা করে এক্সট্রা করে আম্মু রেখেছে। পরে চিন্তা করলাম আজকে আম্মু এত তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে ফেললো। ইভেন রাতের তরকারিও আম্মুর রান্না করা শেষ, মানে একটা মানুষ কত পারফেক্ট হতে পারে। তাড়াতাড়ি গরম গরম বিরিয়ানি প্লেটে সার্ভ করলাম, কিন্তু প্রথম চামচে সবগুলো এলাচি মনে হয় আমার প্লেটেই চলে এসেছে। খেতে খেতে আম্মুর কাছে কমপ্লেন করছিলাম, জানো আমি কয় ঘন্টা ঘুমিয়েছি, এই যে সকাল সকাল উঠে এত সুন্দর করে সাজুগুজু করেছি, কষ্ট হচ্ছে না আমার? পরে আবার মনে মনে চিন্তা করছিলাম রিওয়ার্ড হিসেবে তো আমি বিরিয়ানিও পেয়ে গেলাম। এ কথা চিন্তা করে আবার চুপচাপ শান্ত হয়ে গেলাম যে না থাক, জীবনে যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর যাই বলেন, সিম্পল মেকআপটাও কিন্তু ভালোই লাগছে আমাকে, তাই না? আমাকে যেমনই লাগছে, আসল সৌন্দর্য আপনাদেরকে আমি এখন দেখাবো। টাডা! এখন দেখবেন আপনাদের সুন্দরী আন্টিকে, উনিও আজকে শাড়ি পরেছে। আজকে হচ্ছে আমাদের মা মেয়ের শাড়ি পরার দিন। এখন বুঝতে পারছেন শাড়ি কেন আমার এত পছন্দ। কোথাও গেলে আমি পরার জন্য এত শাড়ি কোথায় পাই? সব খাজানা আমার আম্মুর কাছে। আম্মুর এই পছন্দটাই মনে হয় আমার মধ্যে চলে এসেছে। আম্মুকে দেখে সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন বেশি করে। এখন আরেকটু সুন্দর লাইটিং এ আমার ফুল গেট আপটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। আজকে যেখানেই যাচ্ছিলাম সবাই একটা কোয়েশ্চেনই ফার্স্টে জিজ্ঞেস করে, এত লাল টুকটুকে সেজে যাচ্ছ কোথায়? শাড়ি পরে রেডি হলাম, বিভিন্ন ধরনের কাজ করলাম, এরপর আরেকটা জায়গায় গিয়েছি, সেটার ভিডিও আজকেই আপলোড করবো ইনশাল্লাহ। এরপর আবারও হালকা গেট আপটা চেঞ্জ করে এখন সোজা চলে যাব আমার বেস্ট ফ্রেন্ডের কাছে। শাড়ি পরে আমি দৌড়াতেও পারি, জানেন? এটা কিন্তু আমার অনেক বড় একটা ট্যালেন্ট। চলে গেলাম বেস্ট ফ্রেন্ডের গান শুনতে, মিষ্টি গলায় মধুর একটা গান শুনেন এখন।
শুধুমাত্র কপিরাইটের জন্য ফুল গানটা আপনাদেরকে শোনাতে পারলাম না, মিস করলেন আপনারা। দুইজনই কাজ করে বের হয়েছি, অনেক বেশি খিদে লেগে গিয়েছিল, পরে আমাদের পছন্দের শর্মা খেতে চলে গেলাম। আজকের দিনটা আমার জন্য অনেক প্রোডাক্টিভ ছিল, অনেক কিছু করেছি। এখন বাসায় গিয়ে আমি একটু রেস্ট করব, আর সম্ভব না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।